গা ভর্তি গয়নার আসল গল্প তাহলে নকল গয়না। এই দিয়েই তো লঙ্কা কাণ্ড ঘটিয়ে দেওয়া যাবে। পরির বাবা মা কোনজন? থ্যাংক ইউ ম্যাডাম। সবকিছু খোঁজ খবর নিয়ে বিয়ে দিচ্ছেন তো? না মানে কোনটা আসল কোনটা নকল একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। কিন্তু কে আপনি? কি বলতে চাইছেন? এই স্যারকে মেয়ে সব জালি গয়না পরে বিয়েতে বসেছে। দেখি একটু সরো ভাই, দাঁড়ান। এক মিনিট, একটা জিনিস দেখার আছে। সমস্ত গয়না নকল? ঠক চোর কোথাকার, খালি মুখে বড় বড় কথা। হবে না এই বিয়ে। এই বিয়ে বন্ধ করো। এই সময় টায়ারটাকে শহীদ হতে হলো। কি হয়েছে? কি হয়েছে বেয়ান? কি হয়েছে জিজ্ঞেস করছেন আবার? লজ্জা করে না মেয়েকে নকল গয়না পরিয়ে বিয়ের পিড়িতে বসাতে? কি বলছেন কি আপনি? ঠকবাজ একটা ফ্যামিলি। বেয়ান আমি বলছি, আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। শুনুন, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। এই বিয়ে ক্যান্সেল। অর্ণব, উঠে পড়। কি হলো অর্ণব? বসে আছিস কেন? উঠে আয় বলছি। বেআই মশাই, আপনি কিছু বলুন। বিয়ে শুরু হয়ে গেছে, এখন বিয়ে ভাঙলে তো আমার মেয়ে সর্বনাশ হয়ে যাবে। অর্ণব, আর কতবার বলতে হবে? এসব মালা ফালা খোলো আর চলে এসো। আপনি চুপ করে আছেন কেন? আমি তো আপনাকে সব কথা খুলে বলেছিলাম যে আপনার বাবা মাকে বুঝিয়ে বলতে। আমার বাবা টাকা পয়সার দিক থেকে একটু সমস্যায় পড়ে গেছেন, কিন্তু কিছুদিনের মধ্যে মিটেও যাবে।
আমি লুকিয়ে বিয়ে করতে চাইনি বলে আপনাকে ভরসা করে সব কথা বলেছিলাম। আপনি আপনি এসব কিছু ওনাদেরকে বলেননি? তুই এসব জানতিস, বলিসনি কেন? আর কটা কথা বলবে স্যার? হ্যাঁ, নন্দিনী তো জানে শুধু একটা কথা। ও কি জানে ওর বাবা ওকে যে ফ্ল্যাটটা দেবে বলেছিল তার কোনো ব্যবস্থা করতে পারেনি? গাড়ি বুক করেছে কিন্তু অ্যাডভান্সে বেশি ছোঁয়াতে পারেনি বলে গাড়ির ডেলিভারি পর্যন্ত পাইনি, বুঝলে? আরে এই ডেকোরেটর আর ক্যাটারার কোথায় আছিস? এদিকে আয় তো। কোথায় চলো? ও তোমরা দুজন শোনো, যা অ্যাডভান্স দিয়েছে আর কোনো পেমেন্ট পাবে না, বুঝলে? কারণ এই লোকটার ব্যাংকে আর এক আনাও নেই। কারণ এই বারাসাতের এসআরকে এখন নিঃস্ব, পুরোপুরি নিঃস্ব। আমি আপনাকে বারবার বলেছিলাম রঘুকে বিশ্বাস করবেন না, কিন্তু আপনি বলেছিলেন ও আপনার নুন খেয়েছে তাই বেইমানি করবেন না। এখন বুঝতে পারছেন তো কিভাবে পিঠ পিছে আপনার ছুরি বসিয়েছে? কেন কেন করলি তুই এটা বল? আমি তো কি ক্ষতি করেছি বল? বল কি ক্ষতি করেছি বল? বল বল। আমার কলার ধরে আমাকেই প্রশ্ন করছেন যে কি ক্ষতি করেছি? হ্যাঁ, সরকারি জমি নিজের নাম করে চালাতে জাননি? চুপ, দেখাবো কাগজটা সবাইকে। হ্যাঁ, লিস্ট জানলি আমাকে বলে যে আমি তোর কি ক্ষতি করেছি, আমাকে প্রশ্ন করছি আমার কলার ধরে। এই ম্যাডাম, এ ফালতু লোক আছে ডেঞ্জারাস মাল, বুঝলে? তাল পুকুরে ঘটি দেবে না আর নিজেকে কোটি কোটি টাকার মালিক দেখায়। জানোয়ার জানোয়ার কথাকার, আমার খেয়ে আমার পড়ে আর তুই আমার আমাকে জালি বলছে, আমাকে বেঈমান বলছে, তুই বুঝতে পারছিস? আর তোকে না আজকে আমি আমি কথা বলছি বাবা, বাবা আমাকে কথা বলতে দাও বাবা। দেখুন, আমার বাবা বলেছে সব ঠিক করে দেবে, আর আমি জানি যে সব ঠিক হয়ে যাবে। প্লিজ শুধু আপনারা এইভাবে চলে যাবেন না, প্লিজ প্লিজ আন্টি। আমার বিয়ে নিয়ে আমার বাবার অনেক স্বপ্ন ছিল, বিয়ে ভেঙে গেলে সেই কষ্ট বাবা সহ্য করতে পারবে না। প্লিজ বিয়েটা ভাঙবেন না এভাবে। তোমার বাবার তো আপাতমস্তক রানী। বাড়ি গাড়ি সে সমস্ত তো কিছুই দিতে পারছে না, উপরন্তু নকল গয়না দিয়ে বিয়ে দেওয়াচ্ছে। বাবার স্বপ্ন ছিল, স্বপ্ন দেখলেই হয় না, বুঝেছো? স্বপ্ন পূরণ করার ক্ষমতাটাও থাকা চাই। এরকম মিথ্যুক 420 ফ্যামিলি আগের থেকে যদি জানতাম না, আমি আমার ছেলের বিয়ে দিতাম না এখানে। আপনাদের আরো খোঁজ খবর নেওয়া উচিত ছিল। এরকম জালি লোকের মেয়েকে কেউ বাড়ির বউ করে? ছি! অনু, আর এক মুহূর্ত এখানে থাকবো না, চলো। বেয়ান সব দোষ আমার, বিশ্বাস করুন সব দোষ আমার। নন্দিনী বাড়ি গাড়ির ব্যাপারে কিচ্ছু জানতো না, বিশ্বাস করুন সব দোষ আমার। আমি চেপে গেছি। আমার মেয়ে ঠকবাজ নয়, বিশ্বাস করুন। ও জীবনে কখনো মিথ্যে কথা বলে না বেয়ান। তোমাকে অন্যের পা ধরে বসে থাকতে দেখে চোখ সার্থক হলো শান্তিদা। একদম নাটক করবেন না। কিভাবে বললে আপনি বিশ্বাস করবেন বলুন? কিভাবে বলবো আমি বলুন? সরুন এখান থেকে বাবা। সব কাড়বো তোমার। বারাসাতে তোমার যা দাপট ছিল এবার সব আমার হবে। অর্ণব চল। দাঁড়ান।